নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। মহান বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। আজ সকাল 6:30টার দিকে রাষ্ট্রপতি প্রথমে স্মৃতিসৌধে প্রবেশ করে মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সকাল 7:10 দিকে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। এ সময় পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, কয়েকজন উপদেষ্টা ও 3 বাহিনীর প্রধান তার সাথে উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালের 16 ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস বলেছেন, আগামী বছর 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে দেশে জাতীয় নির্বাচন হবে। মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এই কথা বলেন। ড. ইউনুস বলেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রায় সংস্কার যোগ করি, তাহলে আরও অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে 3 নারী সহ 5 জন নিহত হয়েছেন। আজ সকাল 9:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নরসিংদীর নীলকুঠি থেকে 2টি কাভার্ড ভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। এ সময় অটোরিকশাও আসছিল ভৈরবের দিকে। কাভার্ড ভ্যান দুটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার পর অটোরিকশা 2 কাভার্ড ভ্যানের মাঝখানে পড়ে সামনের কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছনে থাকা অন্য কাভার্ড ভ্যানটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার 2 পুরুষ ও 3 নারীর মৃত্যু হয়। রাজনীতির সংবাদ। বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত টুইটার পোস্টের কড়া প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। মোদীর এই পোস্ট বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলেও মন্তব্য করেন তিনি। আজ নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে এই প্রতিবাদ জানান হাসনাত। ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন, যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী বলে মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে অন্তত আরও 46 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 135 জন। এ নিয়ে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা 44,976 জনে পৌঁছেছে। এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। স্থানীয় সময় সোমবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 1,06,759 জন ব্যক্তিও আহত হয়েছেন। তথ্য প্রযুক্তির সংবাদ। জানলে অবাক হবেন, লোকেশন সুবিধা বন্ধ থাকলেও গোপনে ব্লুটুথ ট্র্যাকার যন্ত্রের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তির স্মার্টফোনের অবস্থানের তথ্য জানা যায়। এই সমস্যার সমাধানে এবার নিজেদের আননোন ট্র্যাকার অ্যালার্ট সুবিধা হালনাগাদ করেছে শীর্ষ টেক জায়ান্ট গুগল। গুগলের নতুন এই সুবিধা চালু হওয়ায় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলা স্মার্টফোনে কোনো ব্লুটুথ ট্র্যাকার যুক্ত থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবেন ব্যবহারকারীরা। এমনকি আশপাশে থাকা এয়ারট্যাগ, ফাইন্ড মাই ডিভাইস ট্র্যাকার থাকলে সেগুলোর তথ্যও জানা যাবে। এর ফলে কেউ গোপনে স্মার্টফোনের অবস্থানের তথ্য জানতে পারবেন না। এছাড়া ফাইন্ড নিয়ারবাই সুবিধার মাধ্যমে ফাইন্ড মাই ডিভাইস প্রযুক্তি সমর্থন করা অপরিচিত যে কোনো ব্লুটুথ ট্র্যাকার শনাক্ত করা যাবে। শুধু তাই নয়, ট্র্যাকারের অবস্থান শনাক্তের পাশাপাশি নিষ্ক্রিয় করার দিক নির্দেশনাও পাওয়া যাবে। খেলার সংবাদ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-20তে 7 রানের রোমাঞ্চকর জয় পেয়ে মহান বিজয় দিবসের সকালটা রাঙিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দল টিম টাইগার্স। ছেলেদের পর এবার বিজয়ের রঙে রাঙালেন জুনিয়র টাইগার্সরাও।
নারী অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা পেয়েছে জুনিয়র টাইগার্সরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ওভার কমে ১৭ ওভার করে খেলা হয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২২ রান তুলেছিল ইয়াং টাইগার্সরা। রান তাড়ায় লঙ্কান মেয়েরা থামল ৮ উইকেটে ৯৪ রানে। সবশেষ সুমাইয়া ফারজানাদের দারুণ বোলিংয়ে রানের চাকা মন্থর করে দেওয়ার পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে ম্যাচ থেকে ছিটকে পড়ে লঙ্কান মেয়েরা। শেষ পর্যন্ত অল আউট না হলেও ১০০-র নিচেই আটকে যায়। শেষ ১০ ওভারে ৪৭ রান তুলতে ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। সংস্কৃতি বিনোদন। সম্প্রতি গুরুতর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়েছিল। এবার সে সংবাদকে মিথ্যা প্রমাণ করে না ফেরার দেশে পাড়ি জমালেন বিশ্বখ্যাত কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। রবিবার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ওস্তাদ জাকিরের হাত ধরেই ভারতে আসে গ্র্যামি পুরস্কার। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড শক্তির গানের অ্যালবাম দিস মোমেন্ট। ১৯৫১ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন ওস্তাদ জাকির হোসেন। তিনি কিংবদন্তি তবলা মাস্টার ওস্তাদ আল্লাহ রাখার ছেলে। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। জাকির হোসেন সঙ্গীতে তার অসামান্য অবদানের জন্য পেয়েছেন ৪টি গ্র্যামি অ্যাওয়ার্ড। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক, শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।